অডিও কাণ্ডে পুলিশে হাজিরা দিলেন অনুব্রত। বীরভূমে নতুন চমক, এবার বিজেপির আইনজীবীর দ্বারস্থ অনুব্রত। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিলেন পুলিশের কাছে। বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ উপস্থিত হন তিনি। পুলিশ অফিসারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগেই দুবার তলব পেয়েও হাজিরা দেননি অনুব্রত। অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে বেড রেস্টের মেয়াদ শেষ হওয়ার দিনেই তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। নিরাপত্তার ঘেরাটোপে তাকে এসডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন। অডিও ভাইরাল হওয়ার পরেই পুলিশের তরফে অনুব্রতর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। অভিযোগ, তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় হুমকি দেন। এই মামলায় আরও চমক এনেছে অনুব্রতর হয়ে বিজেপির আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যের আইনি সহায়তা। বিপত্তারণ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা, যিনি একসময় বীরভূমে বিজেপির হয়ে প্রচারে সক্রিয় ছিলেন। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূলের অভ্যন্তরে বহু প্রবীণ আইনজীবী থাকা সত্ত্বেও কেন একজন বিজেপি নেতার দ্বারস্থ হলেন অনুব্রত? বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিপত্তারণ। সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। বিজেপির বোলপুর সাংগঠনিক সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল জানান, 9 জুন শুভেন্দু অধিকারীর সভার পর বিষয়টি স্পষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বীরভূমের রাজনীতিতে বড় মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিলেন পুলিশের কাছে। বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ উপস্থিত হন তিনি। পুলিশ অফিসারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগেই দুবার তলব পেয়েও হাজিরা দেননি অনুব্রত। অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে বেড রেস্টের মেয়াদ শেষ হওয়ার দিনেই তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। নিরাপত্তার ঘেরাটোপে তাকে এসডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন। অডিও ভাইরাল হওয়ার পরেই পুলিশের তরফে অনুব্রতর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। অভিযোগ, তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় হুমকি দেন। এই মামলায় আরও চমক এনেছে অনুব্রতর হয়ে বিজেপির আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যের আইনি সহায়তা। বিপত্তারণ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা, যিনি একসময় বীরভূমে বিজেপির হয়ে প্রচারে সক্রিয় ছিলেন। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূলের অভ্যন্তরে বহু প্রবীণ আইনজীবী থাকা সত্ত্বেও কেন একজন বিজেপি নেতার দ্বারস্থ হলেন অনুব্রত? বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিপত্তারণ। সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। বিজেপির বোলপুর সাংগঠনিক সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল জানান, 9 জুন শুভেন্দু অধিকারীর সভার পর বিষয়টি স্পষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বীরভূমের রাজনীতিতে বড় মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।